হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তো চৈত্র মাসের শেষ সোমবার, নীল ষষ্ঠীও। তো একবার দুটোই করেছে, আর সব থেকে বড় ভালো ব্যাপার হচ্ছে দুটোই সোমবার পড়েছে। বাবার বাড়ি সমস্ত কিছু হবে। তো আজ একটু আমাদের মন্দিরে ভিড় আছে, তো এখান থেকে সমস্ত কিছু রেডি করে নিয়ে যাচ্ছি। এই যে দিদি সব নিয়ে এসছে, আর দুধটা আজকে একটু বেশি হয়ে গেছে, তাই ধরেই নিয়ে যাচ্ছি। বাবার নিয়মে যখন এনেছি ঢেলে দেবো। আর ঘটে সব রেডি করে যাচ্ছি। চলো তোমাদের মন্দিরে নিয়ে যাই। মন্দিরে আজকে ভিড় আছে, জানি না কতটা তোমাদেরকে দেখাতে পারবো। তবে চলো সঙ্গে করে যাই, যদি বাবার সহায় থাকে তাহলে দেখাতে পারবো। চলো। মহেশ্বরের মাথায় জল ঢালা হয়ে গেছে। তোমাদের তো বলেইছিলাম আজকে একটু ভিড় হবে, দেখেই বুঝতে পারছো যে লোকজন আছে নীলষষ্ঠীর জন্য। আসলে এই দিনটাতে সকল মারা তার সন্তানের মনস্কামনার জন্য তো পুজো করে, মানে ব্রত রাখে। মোটামুটি পাড়ার ম্যাক্সিমাম লোকজনই এখানটাতে আসে জল ঢালতে। আসলে শিবরাত্রির দিনে ভিড়টা হয়, কিন্তু এতটা ভিড় হয় না নীলষষ্ঠীর মতো। নীলষষ্ঠী তো প্রত্যেক ঘরে ঘরে মায়েরা তার সন্তানের জন্য মনস্কামনা করে, সেই জন্য ভিড়টা আরো একটু বেশি হয়। আর জানো তো, যেহেতু আমরা দুজনই একসাথে জল ঢালি, তাই কোনোদিনও বাবার মাথায় যে জল ঢালা হয়েছে সেই ভিডিও ক্লিপটাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক, আজ একটু তাড়াতাড়ি করতে হবে। ফুল যে এনেছে রুডি, সেটা বাবার মাথায় অর্পণ করে তারপর বেরিয়ে যেতে হবে, কারণ আমার পরে এখনো মোটামুটি 4-5 জন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আজ সামনের গেটটা খুলে দিয়েছে। প্রত্যেক দিনই আমরা খুলে নিতে পারতাম, কিন্তু খুলিনি। সামনের গেটটা খোলা আজকে কারণ নীলষষ্ঠীর জন্য, আর সবাই বাইরে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পারবে। কারণ প্রচুর মানুষ তো জল ঢালতে আসছেন, তারা সবাই যদি ঘরের ভিতরে ধূপকাঠি মোমবাতি লাগায় তাহলে বাবার মাথায় জল ঢালার জায়গাটাই থাকবে না, তাই সেটার জায়গা বাইরে করা হয়েছে আজকে। এবার দুটো দিন একদিনে পড়ে যাওয়া একটা ভালো হয়েছে, যারা নীলষষ্ঠী করছে তারা বাবার বাড়ি বাবার মাথায় জল ঢালতে পারছেন। আমার তো চৈত্র মাসের সোমবার করা শেষ, কিন্তু আজকের দিনে যারা উপোস করে আছে তাদের এত কষ্ট হবে। এত গরম পড়েছে, কি করে যে জল না খেয়ে এতক্ষণ থাকবে ভগবানে জানে। যে মহেশ্বরের উপোস করেছে, মহেশ্বরের কাছে তার ছেলে মেয়ে বা সন্তানের জন্য ব্রত রেখেছে, মহেশ্বরই সবটা ঠিক করে দেবেন হয়তো। এই বছরের মতো চৈত্র মাসে ব্রত রাখা শেষ হলো। মহেশ্বর যদি আবার চান তাহলে শ্রাবণ মাসে আবার ব্রত রাখবো। জানো তো, আমার মাম্মা খুব উপোস পার্বণ এসব করতো। মাম্মার সাথে থাকতে থাকতে যে কখন এই উপোসের প্রতি ভালোবাসাটা জন্মে গেল বুঝতেই পারিনি। তোমাদের তো আগেই বলেছি, আমি কোনো বাধা ধরা নিয়ম কারণের মধ্যে দিয়ে যাই না। আমার যেমন মনে হয় আমি তেমন নিজের মতো করেই ভগবানের পুজো করি। বালি দিয়ে ধূপকাঠি ধরানোর জন্য জায়গা করেছি ঠিকই, কিন্তু সমস্যাটা একটা জায়গায় কি, সবাই এসে সেখানে ধূপকাঠি ধরাচ্ছে, তো জায়গা নেই ঠিকঠাকভাবে ধূপকাঠি যে ধরাবো। আর জানো তো, সব থেকে বড় জিনিস যেটা হয়েছে, রুডিতে অনেক ফুল নিয়ে আসে, আর আমি প্রতিবার মনের মতো করে মহেশ্বরকে সাজাই, কিন্তু এই বছর আর মনের মতো করে সাজাতে পারিনি। আমি পুরো রেডি, আমার ব্যাগও রেডি। আমার ব্যাগে জামা প্যান্ট তো থাকে না, আমার ব্যাগে রয়েছে 3টে ওই মাঠ থেকে যতবারই এসেছি কিছু না কিছু ওই বাড়ি থেকে নিয়ে এসেছি। তো 3টে ওই সেনকো গোল্ডের মানে ব্যাগ বস্তার এখানে জমেছে। তো ভাবলাম এগুলো এখানে রেখে তো লাভ নেই, যখন আমি যাই কিছু নিয়ে আসি, আবার যাবো কিছু আনবো, ব্যাগগুলো নিয়ে যায়। মা তো ব্যাগ কোথায় পাবে। এই যে এই ব্যাগ, আর 2-3টে জামা নিয়েছি যেগুলো আমার অল্টার করাতে হবে, কারণ এখান থেকে যেই দাদাটা আমার অল্টার করে উনি নেই। তো কিছু ড্রেস যেগুলো বাড়ি পরার মতন, তো ভাবলাম ওখান থেকে অল্টার করিয়ে নিয়ে আসবো। যাই হোক, এই আমার পুরো রেডি। এখন ফোন আর ওয়ালেট, আর সব থেকে ইম্পর্টেন্ট এখন এটা, কারণ এটা ছাড়া আমি রাস্তায় এখন বেরোতেই পারবো না। এই নিয়ে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আজকে সোমবারটা আধা রুডির সাথে কাটানো হলো, আর আধা কাটানো হবে বাড়িতে বাবা মার সাথে। চলো। ও দিদুনও আছে, দিদুন এসে রেডি। তুই রেডি? সব থেকে বেশি লেট করে এই ছেলেটা, আমি 1 ঘন্টা আগে রেডি বসে আছে। চলো মিউজ করে আমাকে একটু দিয়ে দে ভালো মতন। হ্যাঁ ঠিক আছে, সব একদিনেই শেষ হয়ে যাবে, তুই যেভাবে পারফিউমটাকে ইউজ করছিস। আজকেও পুরোপুরি বিয়ার ট্রিম করে এসছে, চুল কেটে এসেছে, যার জন্য আজকে ওর কোনো প্রবলেম নেই। একটু এদিকে ঘোর, একটু লুক লুক লুক। ইস, জঘন্য লাগছিল। চুলটা সেট হয়নি, জঘন্য ভাবে তাকালি তো, পুরো জঘন্য। দেবা না কিন্তু এবার দেখ। এবার সেট হয়ে গেছে। জঘন্য ভাবে তাকিয়েছিলি।
আর লাগছিলও জঘন্য। কাটা দিল। চলো ডান পুরো, এবার বেরোতে পারি আমরা। চলো। ব্যাগই তো গুছিয়ে দিস না। আমি গুছিয়ে দেবো? আমি ফুল রেডি হয়ে গেছি, আমার ব্যাগ গুছিয়েছি, এখন তার ডিমান্ড ভাবো, বলছে ব্যাগই তো গুছিয়ে দিস না, মানে আমাকে এখন ব্যাগ গুছিয়ে দিতে হবে। চলো বেরোই। চলো বেরিয়ে গেলাম। ঘুরি আজকে সকালে তো গাড়ি নামিয়ে ফেলেছিল, কিন্তু আমার ইউপিএস থেকে টিকিট কাটা যাচ্ছে না, ওখানে গিয়ে টিকিট কাটতে হবে। কি হারে জল পড়ে যাচ্ছে রে। পাখা জ্বালিয়ে দাও তো, জল পড়ছে। আমরা স্টেশনের কাছাকাছি চলে এসেছি, তবে কোন ট্রেন পাবো আই ডোন্ট নো, কিন্তু ভিড় হবে যা ট্রেনে, এটা হচ্ছে সব থেকে বড় দেখা যাক। 4টের সময় তো বেরোনোর কথা ছিল, ওর বেচারার একটা ইম্পর্টেন্ট কল চলে আসলো, কিছু করার ছিল না। যাই হোক, আর আমিও চাইছিলাম একটু রোদটা পড়ুক তারপর বেরোবো, কারণ চৈত্র মাসে রোদ তো মারাত্মক যে লাগছিল আজকে তার ঠিক নেই। একদম কাছাকাছি পৌঁছে গেছি, এবার দৌড়াবো। টিকিটও কাটা হয়ে গেছে, ইউপিএস থেকে হয়ে গেল, বাড়িতে নেটে হলো না, নর্মাল নেটে হয়ে গেল। যাই হোক, ও উপর অব্দি যাবে না, ও নিচে নামিয়ে দেবে, বেরিয়ে যাবে। চলো এগোই। এই সদ্য নেমে এবার হাঁটা শুরু করলাম সেই বহু প্রতীক্ষিত আমাদের এখানকার যে রাস্তা, তোমাদের এর আগেও দেখেছি, তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছো। এখান থেকে না যাতায়াত করাটা একটু সমস্যারই ব্যাপার, যেহেতু এটা ডাউনলাইন লাইন, একদম সামনে থেকে ট্রেন আসবে, আর ট্রেন আসলে না এরকম সরে গিয়ে দাঁড়ালে একটু ভয় লাগে আমার। যাই হোক, এখান থেকে পার হতে তো রুটি খুব অপছন্দ, কিন্তু কিছু করার নেই, যেহেতু সামনেই অটো স্ট্যান্ড, তাই শর্টকাটের জন্য এখান থেকেই যেতে হয়। এই অটোতে উঠেছি আর জায়গাও পেয়ে গেছি, আমি একাই আছি এখন অটোতে। আজকে দেখে অবাকই লাগলো যে একটা উইকডেজে কোনো ভিড় নেই। যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়, ফাঁকা বলে পেছনে বসতে পেরেছে, কারণ যা গরম প্যাচে সামনে বসাটাই একটু অস্বস্তিকর হতো। মারাত্মক গরম, নাজেহাল পুরো আমি। অটো ছেড়ে দিয়েছে, হাই রোডে উঠে গেছে, ওই এখন সিগনালে দাঁড়িয়েছি, ওই পারটা পৌঁছে গেলেই মোটামুটি ধরে নিতে হবে যে আমাদের ওই সাইডটা চলে গেলাম। এবার অটো যতক্ষণে পৌঁছায়। আর এখন রাস্তা তো মোটামুটি ভালো হয়ে গেছে, অটো জোরেই টানে, খুব একটা বেশি সময় লাগে না। আগে তো ওই ভাঙাচোরা রাস্তার জন্য অনেকটা সময় লাগতো, তবে এখন প্রতীক্ষার বিষয় কখন বাড়িতে গিয়ে পৌঁছাবো। ব্যাস, এবার হাঁটতে শুরু করেছে অটো থেকে নেমে। এবার না, বিয়ের পর প্রায় 17-18 দিন পর আমি বাড়ি যাচ্ছি, বেশ কয়েকটা দিন পরেই বাড়ি যাচ্ছি। কতদিন পর সে পুরনো জায়গা, পুরনো রাস্তা, পুরনো অলিগলি দিয়ে যাওয়া। মেয়েদের জীবনটা না বিয়ের পর এরকমই পরিযায়ী শ্রমিকদের মতনই হয়ে যায়। এই বাড়ি ঢুকলাম অনেক যুদ্ধ করে, এত গরম, তবে বাইরে হাওয়া আছে, কিন্তু ওই যে মানে এতটা স্ট্রাগল করে আসাতেই একদম শেষ হয়ে গেছে। তো আসার পর তো আশেপাশে সবার সাথে দেখা হয়, সবাই দিদি কেমন আছিস, কেউ বোন কেমন আছিস, এই কেমন আছিস, এটাই মানে ছোটোবেলা থেকে বড় হওয়ার একটা বেনিফিট, আর বিয়ের পর এতদিন পর আসার একটা বেনিফিট। চলো
ঢুকছি পেটে। ঘরে এসে ড্রেসটা চেঞ্জ করলাম, একটু ফ্রেশ হলাম, গায়ে একটু জল দিলাম, ঠান্ডা জল, মানে পুরো এক্সস্টেড লাগছিল। আর এইটুকুনি আসতে আমার চোখ মুখের কি অবস্থা হয়ে গেছে। আর আস্তে আস্তে এই কফি নিয়ে বসলাম। মা কফি, দ্বিগুণ কফি বানিয়ে দিয়েছে আজকে, মা বানিয়ে দেয়নি। আমরা তো দুজনে মিলে এমনি বাইরে বেরোয় কফি খেতে, আর মামামও কখনো কখনো মানে বানিয়ে দেয়। তবে মানে আমার সেই পুরোনো বিছানা, পুরোনো জায়গা, বসে কফি খাওয়া, ও এই ব্যাপারটাকে কি আর কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যায় বলো তো? আমি ভেবেছিলাম কফিটা বাইরে খাবো, কিন্তু সেটা আর হলো না, নিয়ে আমার বেডেই আসলাম। এটা কে দিল? 2000 টাকা? বিয়ের আগে তো তুমি 2000 টাকা দিতে না মা? বিয়ের আগে তো তুই আমার সাথে থাকতি সবসময়। তাও এই জন্য এখন বিয়ের পর আমার 2000 টাকা তাও ওর মা দিল নাকি? আমি এসে দেখলাম এখানে টাকা রাখা, কোনো কোনো দরকারি টাকা হয়। ও বাবা, বিশাল ব্যাপারটা। কখনো কখনো মনে হয় বিয়ে হওয়াটা বেনিফিটের, মানে এত ভালো ভালো এখানে এসে বেশ কিছুক্ষণ সময় আমার কাজ করে নিলাম, কারণ আমার কাজটা তো মেইনলি করতে হবে, কোনো অপশান নেই। এদিকে মা, ছোটো মা, মেজো মা, দিদুন সবাই মিলে বসেছে তরকারি কাটতে। কাল তো চৈত্র সংক্রান্তি, পাচন আছে, তাই তারই কিছুটা তোড়জোড় আগে থেকে করে রাখা আর কি। চৈত্র মাসের শেষ সোমবারে আজকে শেষ ভাত খাওয়া হচ্ছে, কালকে থেকে আবার রেগুলার রুটিনে চলে যাব। সারাদিন উপোস থাকার পর রাত্রেবেলার এই সিদ্ধ ভাতটা একদম অমৃত মনে হয়। গরম গরম ভাত, গরম গরম ঘি দিয়ে, আলু সিদ্ধ দিয়ে, টমেটো সিদ্ধ দিয়ে, লঙ্কা সিদ্ধ দিয়ে, এর যে কি একটা অদ্ভুত স্বাদ, সেটা কিন্তু আজকের দিনেই পাওয়া যায়। তবে একটা ভালো জিনিস কি, অনেক দিন পর বাড়ির সাথে বসে এই সোমবারটা পালন করলাম। আগে তো এরকম সবাই আমরা একসাথে বসে রাত্রেবেলা খাওয়া দাওয়া করতাম। তবে একটা জিনিস মিসও করছি, প্রত্যেক দিন এই খাওয়ার সময় বেচারা রুটিটা আমার সঙ্গে থাকে। ও নয় সিদ্ধ ভাতটা খেতে কত ভালোবাসে, তোমরা নিশ্চয়ই এতদিনে দেখেছো। ওর জন্য একটু মনটা খারাপই হচ্ছে। যাই হোক, শ্রাবণ মাসের সোমবারগুলো আবার যখন করব তখন ও থাকবে না হয় আমার সাথে। চলো আজ ভিডিওটা এখান থেকেই শেষ করি, কাল আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। সবশেষে হর হর মহাদেব।